হোটেল উদ্বোধন হওয়ার কথা ছিল জানেন, হলো না। ঠাম্মি নেই, আপনি নেই, আজ কেউ নেই আমার পাশে। কি করব আমি এখন একা একা? কোনো সুরাহা হলো? তো শাশুড়ি কি বললো? কিছু বলেননি। কিছু বলেনি মানে? কিছু বলেননি মানে বলেননি। তাহলে কি করবো? করব না, কিচ্ছু করব না। হোটেল করবে না? না রে বিস্কুট, করব না। কিন্তু লবঙ্গ, তুই তো লড়াই করতে পারিস। পারি ঠাকুমা, পারি তো, কিন্তু আমার লড়াইয়ের জন্য তোমাদেরকে বিপদে ফেলতে আমি পারবো না। তুমি ভুলে যাও আমার এখানে হোটেল করার কথা। আমি অন্য কোনো জায়গা খুঁজে নেব। শুধু তোমরা ভালো থাকো, আমার জন্য তোমরা কোনো বিপদে পড়ো আমি চাই না ঠাকুমা, চাই না। এটা লাগাবে না? না বিস্কুট, ঠাকুমা তুমি ওকে বোঝাও না। আয় বিস্কুট, চল। না, আমি এটা উপরে লাগাবো। ছেড়ে দে বিস্কুট, ছেড়ে। না বিস্কুট, এই দেখো দিদি, এটা আমার মা। ওই হোটেলের রাক্ষসী আমার মাকে মেরেছে, তাও দিম্মা শোধ নেবে না। তুমি হোটেল করো, নাহলে আমার মাকে ফিরিয়ে দাও। দিম্মা ভয় পায়, আমি ভয় পাই না। ওরা যাই করুক, আমার কোনো কষ্ট হবে না। তুমি যুদ্ধ করো। তাই তো, আমি ভয় পাচ্ছি কেন? আমার তো ভয় পাওয়ার কথা না। তাহলে আমি কেন ভয় পাচ্ছি? আমি তো জানি ইন্দ্রাণী সেন শর্মা কোনোদিনও এটা হতে দেবে না, কোনোদিনও না। এই কাজেও বাধা দেবে। তাহলে তাহলে কেন আমি ভয় পাবো না? আমি ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না, কাঁদবো না। লবঙ্গ, তুই লড়াই কর, লড়াই কর লবঙ্গ। এইখানে, এই জায়গাতে তুই হোটেল করবি, আমি তো পাশে আছি। আমি কিন্তু ঠাকুমা আরো অনেক কষ্ট সইতে হবে গো আমাদের, অনেক লড়াই, অনেক ভাঙচুর। আর এই ভিক্টোরিয়ার মালকিন, সে যে আমাদের এত সহজে ছেড়ে দেবে না। আমরাও ছাড়বো না দিদি। চলো দেখি কে যেতে। আমরা পারবো। পারবো লবঙ্গ, আমরাই পারবো। তুই সঙ্গে থাকিস, পারবো। হ্যাঁ ম্যাডাম। মিস্টার দত্ত, লবঙ্গকে এখনো অফিসে ধর্ণা দিয়ে বসে আছে? না না না, আপনি বেরিয়ে যাওয়ার পরেই তো চলে গেল। তো
ও এখন কোথায়? ওই চায়ের দোকানে? হ্যাঁ ম্যাডাম, ওই চায়ের দোকানের সাইনবোর্ড নামাচ্ছে, দেখে এলাম। সাইনবোর্ড খুলে নিয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। গ্রেট গ্রেট গ্রেট। কিন্তু মিস্টার দত্ত, লবঙ্গ যেরকম জেদি আর একগুয়ে, ওকে কিন্তু বিশ্বাস করা ঠিক নয়। শত্রু শেষ রাখতে নেই। আপনি একটা কাজ করুন, আমার লয়ারের বাড়িতে যান। ওনাকে বলেছে একটা নকল দলিল বানিয়ে রাখতে ওই জমি, যেটাতে লেখা থাকবে সনাতন মণ্ডল বহু আগেই ওই চায়ের দোকানের জমিটা আমার কাছে বেচে দিয়েছে। ওকে, আপনি পেপারটা ওনার কাছ থেকে তুলে এনে আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে যান ইমিডিয়েট। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি লয়ারের কাছে, ওনার কাছ থেকে জেনে নিয়ে তারপর আপনার বাড়ি আসছি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। লবঙ্গর হোটেল এবার বন্ধ। রাজ্য উদ্ধার করা হলো রাজরানী? আহ মা, লবঙ্গ রাজরানী হতে ভালোবাসে না, ও তো চাওয়ালি হতে ভালোবাসে। তার থেকে বরং ওকে জিজ্ঞেস করো না যে চাওয়ালি চা বানানো হলো? কি হচ্ছে কি? সারাদিন মেয়েটা খেটে খুটে এলো, তোমরা এত কথা কেন বলছো? কি লবঙ্গ, তোর মুখটা এরকম হয়ে আছো কেন? আহা গো, খেয়েছো সারাদিনে কিছু? খাওয়ার সময় পেলাম না। কেন, তোমার হোটেলে বুঝি এত ভিড় হয়েছিল? আমার হোটেলে তো ছিলাম না মামি। তবে আজ তো আমি ভিক্টোরিয়া হোটেলে গিয়েছিলাম, সেখানকার মালকিনের সঙ্গে দেখা করতে। সেখানে দাঁড়িয়ে থেকে থেকেই তো সারাদিন কেটে গেল। দেখা হলো তোমার? না, দেখা হলো না। উনি এতটাই অভদ্র যে আমার সঙ্গে দেখা করবেন বলে সারাদিন আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখলেন। দেখাও করলেন, কিন্তু কথা বললেন। বেশি বড় লোক আর শিক্ষিত মানুষেরা বুঝি এরকমই হয়। মুখে তো দেখছি কথার খই ফুটছে, আমার সামনে দাঁড়িয়ে আমার নিন্দে করছে। আজ হোটেলের উদ্বোধন করতে দিইনি, কাল দেখো আমি কি করি। বাবা দিদি, এ গ্রাম থেকে এসেছে কে বলবে? কথাবার্তা শুনে তো মনে হচ্ছে কোনো শহরের ইউনিভার্সিটি ফেরত। ভাবা যায় কেন? গ্রামের মেয়ে বুঝি উচিত কথা বলো বারণ? কি লবঙ্গ, কি অবস্থা করেছো? সারাদিন খাওনি কিছু, তাই না? বুঝেছি, এসো আমার সাথে, এসো। আগে খাবে, তারপরে সব অন্য কথা। বসো, আমি খাবার নিয়ে আসছি। এই রে, এখানে বসবে? মিস্টার দত্ত তো এখানে আসবেন, লবঙ্গ দেখলে আবার সন্দেহ করবে না তো? লবঙ্গকে এখান থেকে সরাতে হবে, অন্য কোথাও অন্য কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। লবঙ্গ, তুমি একবার আমার ঘরে এসো তো, একটু কাজ আছে, তাড়াতাড়ি এসো। আরে লবঙ্গ, খেয়ে যাও। সারাদিন তো লবঙ্গ বাড়ির বাইরে থাকো, একটু শাশুড়ি সেবা করো। শাড়িগুলো দিয়েছি, নিয়ে যাও, একটু প্রেস করে দে। তুমি তো আবার মানে বোঝো না, একটু ইস্ত্রি ইস্ত্রি করে দে। আজ রাতে পার্টি আছে, তুমি শাড়িগুলো আয়রন করে দিলে তবে আমি পরে যেতে পারবো। সব শাড়ি পরবেন? শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই, সেটা তুমি জানো না লবঙ্গ? তুমি তো আমার বাধ্য বৌমা। আরে ওই অতগুলো শাড়ি একসঙ্গে পরে নাকি? তুমি সব শাড়িগুলো ইস্ত্রি করে দেবে, তারপর আমি ফেলে ফেলে দেখবো যে কোনটা আমাকে বেশি মানাবে। ওই রকম ইস্ত্রি না করা অবস্থায় কি বোঝা যায় নাকি কোনটা আমাকে সব থেকে ভালো মানাবে? নিয়ে যাও, সবগুলো আয়রন করে নিয়ে এসো। আপনি ভাববেন না মা,
আমি এই সমস্ত শাড়ি ইস্ত্রি করে দেব। ইস্ত্রিটা কোথায় একটু বলুন। আমাকে বলছো কেন? যাও শিউলির কাছ থেকে নিয়ে নাও, যাও। কি হলো, হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও, সময় নেই আমার, যাও। আচ্ছা গেল, যাও লবঙ্গ যাও, তুমি শাড়ি ইস্ত্রি করো, আর আমি অন্যদিকে তোমার হোটেলের জমি